পর কখনো আপন হয় না, পর পরই রয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। আগের মতো একদম সকাল সকাল উঠে এখন ভিডিও করা সম্ভব হচ্ছে না আসলে। যাই হোক, তো আমি সকাল 10টার দিকে আর কি রান্নাঘরে এসে টুকটাক কাজ করে নিচ্ছিলাম। আমার বাসায় যে আপাটা আসতো কাজ করার জন্য, তো সে আসতো সপ্তাহে 3 দিন করে। এখন যেহেতু আমি অসুস্থ, তাকে প্রতিদিনের জন্য রেখে দিয়েছি, কিন্তু আজকে 6 দিন হচ্ছে সে আসতেছে না। তার জন্য আর কি এতক্ষণ অপেক্ষা করা, না হয়তো আমি সকাল থেকে সব কাজকর্ম করে নিতাম। কি আর করার বলেন, পরকে যতই আপন করি না কেন তারা কখনোই আপন হতে চায় না আর কি। যাই হোক, তার জন্য আমি অনেক কিছু করেছি এর আগেও সে অনেকবার আমার সাথে এইভাবে বেইমানি করেছে। আমি আসলে বারবার ওকে সুযোগ দিয়েছি। যাই হোক, আমি টুকটাক কাজ করে আমার ছেলের জন্য আর আমার জন্য অল্প করে নুডলস করে নিয়েছি। আপনাদের ভাই হচ্ছে সকাল সকাল চলে গিয়েছে কিছু না খেয়ে, আমাকে ডাকবেও না। আমি শোয়ার মধ্যে থাকলে আমাকে একদম ডাকবে না সে। যাই হোক, তারপর যাওয়ার পর টুকটাক কিছু বাজার পাঠিয়ে দিয়েছে, তো আমি শাকগুলোও বেছে নিয়েছি আর এখানে রান্নাবান্না করে নিব। আসলে একটা সংসার অনেক কাজ থাকে। এখন যেহেতু আমি ঠিকমতো কিছুই করতে পারতেছি না, তাই জন্য ওই আপাটাকে আর কি আসতে বলেছিলাম, কিন্তু কি আর করব বলেন। তার কোনো মোবাইলও নাই যে তাকে ফোন করব, কি হয়েছে সেটা জিজ্ঞেস করব, সেটার কোনো উপায় নেই। অন্তত পক্ষে কী হয়েছে সেটা তো আমাকে বলা উচিত ছিল। আমি কিছুই বুঝতে পারতেছি না তার কি হয়েছে। যাই হোক, আরেকটা আপার সাথে কথা হয়েছে, তাকে রেখে দিব, হয়তো কাল অথবা পরশুদিন থেকে সে আসবে। তো আমার এদিকে রান্নাবান্নাও হয়ে গিয়েছে। আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি। আমার মিষ্টি কুমড়া রান্নার চেয়ে এভাবে ভাজি করলে অনেক বেশি ভালো লাগে। আপনাদের ভাইও পছন্দ করে আর আমাদের ছেলেও অনেক পছন্দ করে, তাই জন্য। আর এদিকে আমি মাছ রান্না করে নিব মূলা দিয়ে। আসলে সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে হয়, তাই জন্য আমার একটু অসুবিধা হয়ে যায়। যে কাজ আমার এতদিন আগে আমার যখন ওষুধ ছিল না, আমি যখন অসুস্থ ছিলাম না, তখন আমার প্রায় 10টা, 10:30টার দিকে আমার সব রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যায়। তো আমি 10:30টার দিকে রান্নাঘর পরিষ্কার করে চলে আসতাম। এখন কিন্তু সেটা আর হয় না। তো আমি এদিকে শাকটাও করে নিলাম, তারপর রান্নাঘর পরিষ্কার করে বের হয়ে আমি আর আমার ছেলে কিছু পেয়ারা এবং শসা কেটে নিয়েছি। জানি না আপনাদের কেমন লাগে, আমার এভাবে পেয়ারা এবং শসা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার ছেলেরও এখন অনেক বেশি পছন্দ হয়ে উঠেছে এসব খাবার। এখানে লবণ দিয়ে দিয়েছি, একটু মরিচ হলে আরও বেশি ভালো লাগতো, যেহেতু আমার ছেলেও খায়। যাই হোক, তারপর প্রায় 1টা দেড়টা হয়ে গিয়েছিল। আমি দোকানের জন্য টিফিনটা রেডি করে দিয়েছি। আপনাদের ভাই আগে দুপুরে চলে আসতো, এখান থেকে খেয়ে তারপর দোকানে একটা ছেলে আছে তার জন্য নিয়ে যেত। সে আসলে হয় কি, আমাদের ছেলে অনেক বেশি ঝামেলা করে, তার জন্য এখন আসে না, তাই এখন দুজনের জন্য ওখানে দিয়ে দিই। যাই হোক, তারপর আপনাদের ভাই অনেক দিন ধরে বলতেছে যে আমরা একটু বের হব। আমি তো আর কয়েকদিন পরে একদম বের হতে পারবো না, বাইরে একদমই যাব না। তো কিছুই ভালো লাগতেছে না বাসায়, চলেন একটু ঘুরে আসি। কিন্তু আপনাদের ভাই এত বেশি বিজি, আমাকে আর আমার ছেলেকে নিয়ে যে বাইরে যাবে তার কোনো উপায় নেই। আমার আম্মুকে বলেছি যে আম্মু আমার বাইরে যেতে ইচ্ছে করতেছে। তো এটা হচ্ছে আমার আম্মুর সাথে আমার ছোটো বোন। তো আমার ছোটো বোনও এখন ফ্রি ছিল, কয়েকদিন স্কুল বন্ধ ছিল। তো আমার আম্মু চলে এসেছে আমার বাসায় আমাকে আর আমার ছেলেকে নিয়ে ঘুরতে যাবে বলে। আমার বাসার একটু দূরে একটা পার্ক আছে, চিলমিল পার্ক বলে, সেটাতে গিয়েছিলাম। একটু হাঁটাহাঁটি করবো, একটু সময় কাটাবো, এই জন্যই আর কি। এখানে আহামরি কিছু নেই দেখার জন্য, তাও ভালো লাগে যেহেতু অনেক গাছপালা আছে, ছোট্ট ছোট্ট পাখির বাসার মতো ঘর আছে, তাই জন্য ভালো লাগে। এখানে হচ্ছে মাগরিবের পর গেলে বেশি ভালো লাগে, কারণ চারপাশে লাইট জ্বলে, অনেক বেশি সুন্দর লাগে। এখানে একটা ঝিলঘাট আছে, সেখানে নৌকা আছে, ছোট ছোট ডিঙ্গি নৌকা, সেগুলোতে চড়া যায়। আমার ছেলে অনেক জোর করেছিল চড়ার জন্য, কিন্তু চড়তে দিই নাই। আমার ছোটো বোন হচ্ছে আমার ছেলেকে একটু এখানে দোলনার মধ্যে উঠাই দিচ্ছে, এই আর কি। আসলে মায়েরা সন্তানদের স্বপ্ন ইচ্ছা পূরণ করার জন্য সব সময় উৎ পেতে থাকে। যেমন আমার আম্মুকে দেখেন, আমি একবার বলেছি আমার আম্মু চলে এসেছে, আমার বাসায়ও আসেনি, আম্মু এখানে এসেছে। আমি বাসা থেকে বের হয়েছি, আম্মু আমার বাসার নিচে এসে আমাকে নিয়ে গেছে আর কি।
বাসায় ওঠেনি। আমার ছেলে আমার আম্মু মানে তার নানুমণি বলতে একদম অন্ধ। আমার আম্মুকে এত বেশি পছন্দ করে, এত বেশি ভালোবাসে, বলার মতো না। তো আমাদের বাড়িতে যখন যাই সেখান থেকে আসার সময় অনেক বেশি কান্না করে। এই আর কি, এটা হচ্ছে জিলঘাট। এখানে দেখেন দৃশ্যটা অনেক বেশি সুন্দর। তো সেখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করে চলে এসেছে আরেকটা রেস্টুরেন্টে, এটা হচ্ছে সাম্পান। আমি এর আগেও একটা খুব সুন্দর ভিডিও শেয়ার করেছিলাম। এখানে যেহেতু অনেক বাচ্চাদের খেলনা আছে তাই জন্য এখানে চলে এসেছিলাম আমার ছেলেকে নিয়ে। এখানেও আমার আম্মুকে নিয়ে অনেক বেশি মজা করেছে। তো বাচ্চারা আসলে এসব খেলতে একটু পছন্দ করে। তো আমি তো এর মধ্যে আর বাইরে যেতে পারবো না আমার ছেলেকে নিয়ে, আর তার বাবাও তাকে নিয়ে যাবে না, অনেক বেশি ঝামেলা করে আসলে সেখান থেকে একদমই আসতে চায় না। এই আর কি, আমার ছোটো বোন, আমি, আমার আম্মু, আমার ছেলে মিলে চলে গিয়েছিলাম। তো আমি এখন আগের মতো রান্নাবান্নার ভিডিও কিংবা বাসার ভিডিও তেমন দিতে পারবো না। যেটুকু দিব আপনাদের যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, আমার পাশে থাকবেন। আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমার জন্য কিছু শুকনো শুকনো নাস্তা নিয়ে আসিয়া। তো বিভিন্ন ধরনের কেক প্রায় সময় নিয়ে আসে, আমার এগুলো অনেক বেশি ভালো লাগে তাই জন্য এগুলো নিয়ে এসেছি। আমার মতো কার কার এসব খাবার পছন্দ, ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এগুলো হচ্ছে মিষ্টিকো, এগুলো অনেক বেশি মজা ছিল, অবশ্যই আর অনেক বেশি ছিল, খাওয়া হয়ে গিয়েছে একসাথে বসে। আপনাদের ভাইয়া, আমি, আমাদের ছেলে খেয়েছি, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।